আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি ভিডিও নিয়ে এসেছি আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে মুর্দাকে কিভাবে গোসল করানো হয় সেটা শিখিয়ে দিলাম। তো সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। প্রথমত হচ্ছে একটা খাট বা চকি বিছিয়ে এর উপর 3 বার পানি দিবেন এবং চারিপাশ কাপড় দিয়ে বা কোনো তিরপাল দিয়ে বেড়া দিবেন এবং আগরবাতি দ্বারা চতুর্দিকে 3 বা 5 বা 7 বার ঘিরে দিবেন। তারপরে মুর্দাকে নিয়ে কাঠের উপর শুয়াইবেন। তারপরে মুর্দার শরীরের অঙ্গের মধ্যে যা কিছু অলঙ্কার আছে, যা কিছু আছে, সব কিছু ভিতরের কাপড় চোপড় সব খুলে ফেলবেন। পৃথক একখানা কাপড় দিয়ে মুর্দাকে ঢেকে রাখবেন। তারপরে বাম হাতে একখানা কাপড় বেঁধে মুর্দার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন। সাথে 20টা খিলাল নেবেন এবং ঢিলা ব্যবহার করবেন। এখানে আমরা ঢিলা এবং খিলাল ব্যবহার করি নাই, আপনারা ঢিলা এবং খিলাল ব্যবহার করিবেন। তারপরে মুর্দার দাঁত, নাক, কান পরিষ্কার করে শুকনা তুলা ঢুকিয়ে দিবেন নাকে এবং কানে। তারপরে মুর্দাকে অজু করাবেন। অজুর সময় প্রথমে মুর্দার মুখ ধোয়াবেন। তারপরে ডান হাত ধোয়াবেন 3 বার। তারপরে বাম হাত ধোয়াবেন 3 বার। এখানে আমি আপনাদেরকে বলি, আমাদের ভিডিওর মধ্যে অনেক নমুনার ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা ছাত্রদেরকে নিয়ে ভিডিও করেছি যাহাতে ছাত্ররা শিখতে পারে। তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। তারপরে আপনারা মাথা মুসেহ করাবেন। তারপরে প্রথমে ডান পা ধৌত করাবেন, তারপরে বাম পা ধৌত করাবেন। এবার মৃত ব্যক্তির গোসল শুরু। প্রথমে বাম কাঁধ করে ডান কাঁধের উপরে 3 বার পানি দিবেন, ভালো করে ধুয়ে নেবেন সাবান দিয়ে। তারপরে ডান কাঁধ করে বাম কাঁধের উপরে পানি দিবেন, সাবান দিয়ে ভালো করে ধৌত করে নেবেন। তারপরে মাথাটায় হালকা উঁচু করে পেটের মধ্যে হালকাভাবে চাপ দিবেন, যাহাতে যদি প্রস্রাব পায়খানা কিছু থাকে তা বেরিয়ে আসার জন্য। তারপরে আবারও মুর্দাকে ইস্তিনজা করাবেন, যদিও কোনো কিছু বের হয়ে থাকে তা ধুয়ে নেবেন। তারপরে খুশবুদার পানি দিয়ে ভালো করে মুর্দার পুরো শরীর ধুয়ে দিবেন। এবার আমাদের গোসল শেষ। এবার আপনারা গোসল শেষ হওয়ার পরে যদি চান আরও পানি দিতেন তাতে কোনো সমস্যা নেই। তারপরে একটা শুকনা চাদর বা পবিত্র কাপড় দ্বারা মুর্দাকে ঢেকে নেবেন, যাতে মুর্দার শরীরের পানি সবগুলো উঠে যায়। তারপরে এখান থেকে মুর্দাকে উঠিয়ে নেবেন। তারপরে মুর্দাকে কাফন পরানোর জন্য এখান থেকে নিয়ে চলে যাবেন। আমরা আগামী ভিডিওতে দেখাবো আপনাদেরকে মুর্দাকে কিভাবে কাফন পরানো হয়। ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা এইভাবে সংসারে বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমন যাও চলে, বাবা